শুনো পড়ালে কয় ক্লাস আছো মাসে কত টাকা কামাও তুমি ধরতে গেলে 7,000 হয়ে যায় তো 7,000 সংসার তোমার চলে না তো তোমার মা বাপকে তো তোমার দেখতে হয় না তোমরা ভিন্ন খাও তো ভিন্ন খাই তো আর কিছু ঝামেলা না ভাই আরো ভালো থাকবে জমা করতে হবে না আমি তোমার একটা কথা বলি তুমি বাইক মিস্ত্রি হয়ে চালাও যদি তোমার বাইকে অসুবিধা হয় তোমাকে আমি চাকরিতে লাগিয়ে নেবে আমার নতুন ফোন একটা চালু হয়েছে এখানে পড়া আলিমকে বলবো তুমি তো 8 ক্লাস পড়ালেখা আছো 22 বছর হয়ে গেছে তোমাকে আমার নতুন ফোন চাকরি দিয়ে দেবো অনেক পর পিএফ বোনাস সবই থাকবে 8-9টা মাসে বেতনও পাবে আর মাসে তোমার পিএফ বোনাস সবই জমা হবে কিন্তু তুমি আগে তুমি দেখো তোমার যদি না চলে তখন তুমি আলিমকে বললে তোমাকে আমি নতুন চাকরি কিন্তু তোমরা আমার একটা ইচ্ছে তোমরা স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকো ভালো থাকো আমি কেউ বিগড়াতে চাই না লোককে জয়েন করতে চাই বুঝলে তোমার অসুবিধা হবে আমার রাইস মিল চালু হচ্ছে হসপিটাল চালু হচ্ছে যে কোনো জায়গায় তোমাকে আমি চাকরি দিয়ে দেবো কিন্তু ঝগড়া ঝামেলা করিও না ভাই সুখ শান্তিতে থাকো বেশি দিনকার জিন্দগি নেই আল্লাহ কার কখন হায়াত মত লেগেছে কখন সম্ভব নেই এই তোমার মায়ের বয়সে এগানো তোমার বাপের বয়সে এগানো তোমরা কি তুলে কথা পরে যখন কোনো জিনিস বলবো তখন তোমরা টুক বানাবে মাঝখানে তোমার ঘে স্বামী স্ত্রী থেকে বেশি কারিবি বেশি ভালোবাসা কেউ হবে না এই যারা টুটুমে করছে এরাও থাকবে না তোমরা এক দুজনের কষ্ট করে দেখবে না তোমার বাপ মা দেখবে না তোমার শাশুড়ি দেখবে না কেউ দেখবে কথা বলতে পারছো দুনিয়াতে স্বামী বিয়ে হওয়ার পর যখন ছেলে পিলের বিয়ে না হয় আর বিয়ে হওয়ার পর বাপ মা থেকে বেশি কারিবি রিস্তা স্বামী স্ত্রী হয়ে যায় জানো এটা নিজের মনের কথা নিজের যত সিক্রেট গল্প নিজের বাপ মাকে বলবে না কিন্তু নিজের স্ত্রীকে লোক বলে কেন ও নিজের স্বামীকে নিজের জান প্রাণের সমানই ভালোবাসে কি আমার স্বামী আর স্ত্রী একটাই তো মানুষ দুটা আছে কিন্তু আপনার একটা ধরলাম তো তোমরা দুজনেই মনে যেগুলা যা আছে খতম করো সুখে শান্তিতে থাকো আর তোমার খেয়াল অসুবিধা হবে তুমি আমাকে বলবে আমি মুরগাতে পাঠাবো ঠিক আছে আর তোমাকে একটা কথা বলছি তুমি যদি নিজের ভিতর থেকে না চাও কি আমার স্বামীর সাথে আমি ভালো থাকবো তো দুনিয়ার কি যদি 2000 লোক এসে বিচার করে তাও কেউ সলিউশন করতে পারবে না ওই স্বামী ছিল কি বলছে ক্যাচ বেঁচে এসে শুধু অল লেগে রক্ত দিয়ে হলো বলি তাহলে আমার চোখে নেই তোমাকে রক্ত দিয়ে চিন্তা করো তো তোমার স্বামী তোমাকে ভালো লাগাছে রক্ত দিয়ে ভালোবাসে তো ওই মানুষ কেন এরকম করছে আমার সাথে তো তোমাকে ভালোবাসে না তাহলে এরকম তোমাকে ভালোবাসে কি বাসে না ভালোবাসে দেননি কেন তাহলে তুমি সত্য কথা বলো তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না সেটা এরকম করছে তো রক্ত কম করে দিলে তখন ভালোবাসে তো ওই তো আমি ওটা কথা বলছি তুমি খারাপ চলো খারাপ যা না যা তুমি ভালোবাসো না কই ভালোবাসো সত্য কথা বলবে দিন থেকে ভালোবাসা তো তুমি বেশি কথা বলো না খালি যেটা কষ্ট করেছিল তুমি ভালোবাসো কি বাসো না আল্লাহর কসম খেয়ে বলো মাটিতে খারাপ তুমি ভালোবাসো কি বাসো না ওকে ছেড়ে দিলে তোর মনে কষ্ট হবে না ওকে ছেড়ে দেওয়ার পর তুমি কানবে না মনে কষ্ট হবে না তোর ভিতরে ইনসানের কষ্ট হবে না তুমি ওকে ভালোবাসো বাসো না দুজনে গলা গলা মিলে স্বামী স্ত্রী যাও মিলো না স্বামী স্ত্রী গলা মিলতে অসুবিধা কি হয় ওকে বলবে আমি হাত ধরছি যা করে তোমার সুখে দুঃখে থাকবো তোমার সুখে দুঃখে থাকবো হ্যাঁ আর তুমি বলো আই লাভ ইউ বলো 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 না বোকা বলো আই লাভ ইউ তুমি বলো আই লাভ ইউ টু বলো হ্যাঁ ঠিক এবার ভালোবাসায় থাকো দুজনেই কাজে এসছো তোমার মায়ের পড়া পাঠিয়ে দিই আমি একটা টুকটুকে টাকা তোর মায়ের পাঠিয়ে দাও ছেলে দুটা গেলে চলেছো সন্ধ্যাতে গিয়ে আমি হায়দারকে বলছি এখন তোমাকে ট্রিটমেন্ট করিয়ে তোমাকে বার্তা রেখে দেবে আর তোমাকে সন্ধ্যাতে আমার গাড়ি পাঠাবো চাই হায়দারকে বলবো তোমাকে তুমি আর তোমার ছেলেকে নিয়ে তো বাড়ি চলে আসো হ্যাঁ আলিম বলছি তোমার ওই তোমাদের সাগরামপুরে যে ওই সুখমন খাতুন জেলায় সীতাপাড়ের মেয়েটা আর তোমার বাড়ির পাশে যে ছেলেটা আছে শেফারুল আগে স্বামী স্ত্রীর ঝামেলা যে তালাক হয়েছিল হ্যাঁ তো এরকম আমি বুঝিয়ে দিল এরা সংসার করে খেলে দুজনে ভালোভাবে থাকবে ঠিক আছে সবকে বুঝিয়ে দিলাম তোমার কাজ থাকলো তোমাকে জিম্মাইটা দিলাম কি ছেলের লাইফে ওর মা বাপ ইন্টারফেয়ার করবে না আর মেয়ের লাইফে ওর মা বাপ ইন্টারফেয়ার করবে না এর গিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হবে তোমাকে জানকারি দিবে ওই ছেলেটা তুমি আমার সাথে ডিসকাস করবে আর ওকে খাওয়া দাওয়া তো অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে তুমি মুরগা টুরগা গেলে কিনে দেবে তোমার কাছ থেকে পয়সা লেগে যাবে
ঠিক আছে সপ্তাহে একবার করে আমার দিক থেকে মুরগা কিনে দেবে, ঠিক আছে? ঠিক 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 আর ওকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হলো না, আমি ওকে এখান থেকে ডাইরেক্ট ওটু হসপিটাল ট্রিটমেন্ট করতে পাঠিয়ে দিই। আচ্ছা পাঠিয়ে দেন। হ্যাঁ, আর তুমি এটা ধ্যান রাখবে, মাঝে মধ্যে দরকার পড়লে কোনো সময় কাজ কাম না থাকবে, একবার 2 দিন 3 দিন এখন ঘন ঘন ডেলি একবার করে যাবে। ঠিক আছে আর মেয়েটার কাছে মোবাইল থাকবে না, মোবাইল ছেলেটার কাছে থাকবে। সপ্তাহে একদিন রবিবারের দিন মোবাইল চালু করা, 1 ঘন্টা 1 ঘন্টা যা গল্প করবো মা বাবার সাথেও কথা বলবো সামনে, ঠিক 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 আছে? হ্যাঁ ঠিক ঠিক पाकुड़ विधान सभा की जनता को मेरा आज जो आप लोग संग्रामपुर का ये जो समस्या आप लोगों ने देखा, ये एक मेरा भाई था शिफात से, और दूसरी मेरी एक बहन थी सुकुमन बीवी। वो जो मेरी बहन थी सुकुमन बीवी, उसका घर सीतापारी पंचायत का है, लड़की है। एक्चुअली दोनों हस्बैंड वाइफ में आपसी छोटा मोटा जो हर घर में होता है, इसको लेके ये लोग का विवाद यहाँ तक पहुँच गया था कि आज मुफस्सिल थाना में ये लोग का तलाक के लिए आवेदन दिया गया था दोनों पक्ष की तरफ से। लेकिन मुझे जैसे ही जानकारी मिला, मैंने दोनों पक्ष को बुलाया, दोनों पक्ष को बुला के समस्या को समझा कि समस्या क्या था, जो भी समस्या था सारे समस्या को समाधान करके दोनों का आपसी राजामंदी से दोनों खुश होके एक साथ मिले और वादा किया कि आगे से हम लोग झगड़ा नहीं करेंगे, हम लोग सुख शांति से अपना ज़िंदगी जिएंगे और खुशी का ज़िंदगी जिएंगे। देखिए, मेरे पाकुड़ विधानसभा के जितने भी मेरे भाई बहन लोग हैं, जो लोग कम उम्र में जिसका शादी हो जाता है, इसके अंदर मैच्योरिटी थोड़ा कम है, क्योंकि छोटा मोटा समस्या को लेके उस वैवाहिक जीवन को तलाक पे मत लेके जाइए। इसमें देखिए दोनों का 2 छोटा छोटा बच्चा भी था, एक बच्चा 1.5 साल का है, एक बच्चा 8-9 महीना का है। तलाक हो जाने से ये बच्चा दोनों का क्या होता बताइए? आप लोग से सबसे अनुरोध है कि छोटा मोटा अगर समस्या होती है तो 10 जगह में पंचायती नहीं करके इसको आपस में हस्बैंड वाइफ घर में बैठ के इसको समस्या का समाधान करें और अपना एक अच्छा वैवाहिक जीवन को खराब नहीं करें। सभी को बहुत बहुत धन्यवाद। अस्सलाम वालेकुम, नमस्कार, जोहार।